গাছের ডাল ভেঙে গেছে আর কি বৃষ্টিতে, পুরো হাওয়া ছিল। পুরো রাস্তা একদম পাতায় ভরে গেছে আর কি, গাছের পাতাতে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালে যখন আমি আর কি ঘুম থেকে উঠছিলাম, এই সকাল 5টা, তো সকাল 5টার দিকে যখন উঠছিলাম আর কি, তখন আকাশ একদম পুরা একদম মানে অন্ধকার, একদম মানে 5টার দিকে তো এমনি অন্ধকার থাকে, আর এমনি তো তোমার মেঘে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। এখনও কিন্তু অন্ধকার অন্ধকার আছে। তো যখন আর কি ঘুম থেকে উঠলাম 5টার দিকে, দেখি একদম সেই বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি। তারপর আমার একটা নির্দিষ্ট সময় থাকে, এমন আমি ওই সময়টাতে আর কি হাঁটতে বের হই আর কি। তো 5টা থেকে উঠছি, উঠার পরে একটা বই পড়তেছিলাম। হ্যাঁ, বই পড়তেছিলাম, বইটাই পড়ে মানে আমার হাঁটার সময় হচ্ছে তোমার 6টার দিকে আমি আর কি হাঁটতে বের হই। তো 6টার দিকে এখন হাঁটতে বার হয়েছি। তো এখন হাঁটতে 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 একদম পুরো পাইপলাইন নামের যে এলাকাটা আছে তালেশ্বরগুড়ি, এখানে আসছি আর কি। তারপর এখন আছি তোমার একটা ইসেতে, একটা মানে মাঠের সাইডে আর কি আছি, পিছনে রাস্তা, ওই যে খুঁটিগুলো দেখা যেতেছে ওইখানে হচ্ছে রাস্তা। তো এখন আজকে আমি একটা গল্প শেয়ার করতে চাই, এবং সেই গল্পে একটা মেসেজও আছে, সেটাও শেয়ার করতে চাই। গল্পটা হচ্ছে এরকম: একটা লোক ছিল, সেই লোকটার 3টা ছেলে। তো সেই লোকটার 3টা ছেলে। এবার লোকটা নিজের জীবিকার জন্য বা কাজের জন্য শহরে আর কি কাজ করতে যায়। তো শহরে কাজ করতে যায়, আর বাড়িতে থাকে 3টা ছেলে আর কি। তো এবার এইভাবে আর কি চলছে আর কি। তো এইবার শহর থেকে একদিন আসে লোকটা, মানে খবর তাকে দেওয়া হয় যে তাদের বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেছে আর কি, কোনো একটা কারণে বাড়িতে আগুন লেগে গেছে। তখন লোকটা শহর থেকে আসলো, আসার পরে সেই উদ্বিগ্ন মানে চিন্তিত আর কি, যে এটা কেমন করে হইলো, আমার বাড়িতে আগুন লেগে গেছে, একদম পুরো জল টল দেওয়া শুরু করলো আর কি। গ্রামের সকলকে নিয়ে বা পাড়ার কয়েকজনকে নিয়ে আর কি তোমার জল দিতে শুরু করলো বাড়িটাতে, যেন আগুনটা নিভে জায়গা। কিন্তু আগুন ছিল তোমার একদম অনেক বেশি, মানে বেশি ধরে গেছিলো, যার জন্য তারা নিভাইতে পারতেছিল না। তো লোকটা একদম অনেক হতাশায় পড়ে যায় এবং চিন্তায় পড়ে যায়, এখন আমার কি হবে বা আমার ছেলেরা এখন কোথায় থাকবে, এরকম একটা চিন্তা আর কি। তখন কিছুক্ষণ পরে প্রথম একটা ছেলে আসলো, তার বড় ছেলেটা এসে বলছে যে বাবা, চিন্তার কোনো কারণ নাই। বলছে কেন চিন্তার কেন কারণ নাই বললি? তখন বলল যে আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি, কিন্তু পয়সা এখনও পাই নাই। লোকটা বলেছে পয়সা দিবে আর কি বাড়িটা নিয়ে। তখন লোকটা চিন্তা ছিল, টেনশন ছিল, ঠিক আছে। প্রথম বিক্রি করার কথা বলছিল, পয়সার কথা বলে নাই, যে বলছে আমি বিক্রি করে দিচ্ছি। তো লোকটার যে একটা টেনশন ছিল, সেই টেনশনটা কিন্তু এখন আর নাই। এখন লোকটা একদম মানে চিন্তামুক্ত। তারপর লোকটা এখন দেখতেছে, এখন তো লোকটা বলতেছে আর কি, মানে লোকটার ভাবনা যেটা, সেটা হচ্ছে এটা তো আমার বাড়ি না, বাড়িটা তো হচ্ছে তোমার বিক্রি করে দেওয়া হয়েছে, তো বাড়িটা হচ্ছে অন্যজনের, এখন পুড়লেই কি আমার কি। তখন আর মানে নিভানোর যে সেটা ছিল, মানে চিন্তাটা যে ছিল, মানে নিভানোর যে একটা আগ্রহ ছিল,
তাড়াহুড়া ছিল, এখন আর সেই তাড়াহুড়াটা আর নাই না। এখন এখন এটা মানুষের বাড়ি, পুড়লে পুড়ুক, আমার কি। তো কিছুক্ষণ পরে মেজো ছেলেটা আসছে। মেজো ছেলেটা এসে বলছে যে বাবা, যে বাড়িটা যে বিক্রি করেছি, বিক্রির তো তোর টাকা দিছে না। হ্যাঁ, খালি বলছে যে নিবে বাড়িটা, কিন্তু বিক্রিতেও টাকা দেয় নাই। তখন লোকটা আবার চিন্তায় পড়ে গেল, এই রাম রাম, এটা কী হলো। তখন আবার জল টল আনা শুরু করলো, আবার বাড়িটাতে জল দেওয়া শুরু করলো আর কি, আগুন লেগে গেছে যেহেতু। এইভাবে আর কি করতেছে আর কি। এখন আবার টেনশনে পড়ে গেছে, একদম আগের থেকেও বেশি টেনশন। এখন বাড়িটা নিবানোর একদম পুরো তাড়াহুড়া শুরু করছে। তারপরে কিছুক্ষণ পর ছোট ছেলেটা আসছে, এসে বলছে যে বাবা, চিন্তা করো না, কারণ লোকটা বলছে যে তোমার বাড়ি যা খুশি তা হোক, তোমার বাড়ি আমি নিব। এমনকি টাকাও দিয়ে দিছে ছোট ছেলেটার হাতে। হ্যাঁ, এমনকি ছোট ছেলেটার হাতে টাকাও দিয়ে দিছে। এখন লোকটার আর কোনো টেনশন নেই। মানে প্রথমে একবার যে টেনশনটা ছিল, হ্যাঁ, প্রথম যখন বড় ছেলে বললো, প্রথম দিকে যে যখন বাড়িতে আসলো যে আগুন লেগে গেছে, আগুনটা নিভাইতে হবে, প্রথম যে টেনশন তাড়াহুড়াটা ছিল, ওটা কিন্তু পরে যখন নাকি বড় ছেলেটা এসেছিলো, এসে বলছিল যে টেনশনের কারণ নাই, কারণ বাড়িটা বিক্রি হয়ে গেছে, টেনশনটা চলে গেছিলো। এখন তারপর আবার মেজো ছেলেটা যখন এসে বললো যে যে টাকা তো দেয় নাই, বাড়িটা তো বিক্রি হয়েছে কথা, কিন্তু টাকা পয়সার তো কোনো লেনদেন হয় নাই, তখন আরেকবার টেনশন ছিল। এবার ছোট ছেলেটা যখন লাস্টে বললো যে বাবা, লোকটা বলছে যে বাড়ি যেমনই হোক আমি নিব, এবং টাকা পয়সাও দিয়ে দিছে, বা ঝামেলা শেষ। এখন লোকটার আর কোনো টেনশন নাই, এখন সে চিন্তামুক্ত। তো এই গল্প থেকে আমি যেটা শিখি, বা আমার যেটা মনে হয়, যে নিজের যে আমরা মনে করো আমরা অনেক কিছু নিয়ে আর কি হতাশায় পড়ে যায়গা। কেমন হতাশা, অনেক সময় আমরা অনেক কিছু চায় ফেলি আর কি, নিজের সামর্থ্যের বাইরে বলো, বা যেটা অনেক সময় আমরা আমাদের সামর্থ্য থাকলেও এটা আমরা পাই না। যেমন অনেকে আছে, তোমার মনে করো অনেকে একটা একটা চাওয়া থাকে, অনেকে ভালোবাসার মানুষ চায়, বা অনেকে অনেক কিছু বাজারে গেলে পরে চায়, মেলাতে গেলে পরে চায়। তো মনে করো সামর্থ্য থাকে, কিন্তু দেখা যায় এমন একটা সময় আসে আর কি, ভালোবাসার মানুষদের সব থেকে এটা ভালো বোঝা যাবে আর কি। তো দেখা যাবে যখন আমরা কোনো জিনিস আর কি চাই, কিন্তু যখন সেটা পাই না, ঠিক আছে, বা মনে করো জিনিসটা আমার না, জিনিসটা আমার না আর কি, কিন্তু আমি সেই জিনিসটাকে সবসময় আমার করে রাখতে চাই, তখন কিন্তু মানুষ যখন সেই জিনিসটা ছেড়ে চলে যায়, ভালোবাসার মানুষই বলো বা আরও অন্য যা কিছু আছে, যখন চলে যায়, তখন কিন্তু মানুষ সেই যে লোকটার মতো টেনশন বা হতাশায় পড়ে জায়গা। এই হচ্ছে তোমার মেসেজটা আর কি, যে আমরা যখন নাকি আমাদের নিজের বলে বলে দাবি যেটা করি, সেটা যখন আর আমরা বলবো না যেটা আমার না, যা হয়ে গেছে, তখন কিন্তু আমরা সেই টেনশন থেকে আর কি মুক্তি পাবো, সেই লোকটার মতো, যে এখন এই বাড়িটা তো আর আমার না, এই বাড়িটা তো এখন অন্যজনের, সে তো কিনে নিছে। তো যে চলে গেছে সে চলে যাক, ঠিক আছে, যে চলে গেছে তাকে তুমি রাখতেই পারবা না, এটা অসম্ভব, কারণ সে তোমার কন্ট্রোলে নাই। প্রকৃতিতে এমন অনেক কিছু ঘটে চলেছে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, এটা আমরা চাইলেও তাকে আটকে রাখতে পারবো না, বা আটকে রাখার চেষ্টা করলেও সে আটকে থাকবে। তো এই হচ্ছে তোমার এই গল্পটা আর কি। এই গল্প থেকে আমি আর কি যেটা শিখলাম, আমি সেটাই বললাম, যে আমরা অনেক কিছু চায় ফেলি, বা অনেক কিছু আমরা চাই আর কি, যে আমাদের নিজেদের কাছে থাকুক, কিন্তু যতদিন আমরা নিজের বলে দাবি করব, ততদিনই কিন্তু আমাদের টেনশন থাকবে। আর যদি আমরা বলি যে না, এটা তো আমার না, আসছে আসুক বা গেছে, কিন্তু আমার না জিনিসটা, এটা যদি আমরা মানতে পারি বা নিতে পারি, তবে কিন্তু আমরা টেনশন যে ব্যাপারটা থাকে বা হতাশার ব্যাপারটা থাকে, সেটা থেকে আমরা কিছুটা হলে স্বস্তি পাবো আর কি। আমার মনে হয় যে আসলে কিন্তু আমরা যে বলি যে আমার, কিন্তু আসলে কোনো কিছুই আমাদের না। এই পৃথিবীতে আমরা যখন আসছি, তখন কিন্তু আমরা কোনো কিছু নিয়ে আসি নাই, তার জন্য যখন আমরা যাব, তখন কিন্তু আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। তো কোনো কিছু আমাদের না, এখানে যত কিছু আছে আমাদের যত ছেলে হোক, আমি এখন আমার বলতেছি আর কি, যে ছেলে মেয়ে স্ত্রী বা বাড়ি ঘর যা কিছু আছে, কোনো কিছু কিন্তু আমাদের কন্ট্রোলে নাই না, আমরা এটাকে কন্ট্রোলে রাখতে পারবো না। ছেলেও একটা সময় হয়ে যাবে, ছেলে যখন বিয়ে হয়ে যায়, তখন সে বউয়ের সাথে থাকবে,
বা মনে করো মেয়ে যখন থাকে, মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন সেই মেয়ের জামাইয়ের কন্ট্রোলে সে থাকবে। বা আমরা কোনো কিছুকে কিন্তু কন্ট্রোল করতে পারবো না। তো কন্ট্রোল করতে হবে আমাদের নিজেদেরকে, যেটা আমি নিজে স্বয়ং, সেটা হচ্ছে কথা যে আমরা প্রকৃতির অনেক কিছুই আছে বা আমাদের চারপাশে অনেক কিছু আছে যেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। আমাদের কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেকে যদি আমরা মানায় নিতে পারি বা আমরা কন্ট্রোল করতে পারি নিজেকে, তাহলে কিন্তু আমরা টেনশন নামক যে একটা মানে এটা টেনশন যে একটা জিনিস, এটা মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক আছে? তো এই যে টেনশন নামক একটা বিনাশকারী আছে, এটার থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাবো আর কি। এই হলো আমার মানে আমি যেটা আর কি গল্পটা পড়ে যেটা মেসেজ আর কি পাইছি, যে যতদিন আমরা আমাদের করে বলবো এবং সেটা যখন নাকি হারায় যাবে বা যেটা যখন চলে যাবে, তখন কিন্তু আমরা সেই লোকটা আমাদের টেনশনে পড়ে যাব। এই জন্য আমরা এমনভাবে থাকবো যে আমাদের কোনো কিছুই না, যা আসছে, হ্যাঁ এটা আমার ছিলও না, এখন আসছে, এটা এখনও আমার না, আমি খালি সাথে আছি আর কি, এরকম ব্যাপারটা। যতক্ষণ আমার সাথে থাকলো, যতক্ষণ যখন মন যাবে না যাবে এটা হচ্ছে কথা। এটা হচ্ছে তোমার পাইপলাইন নামক একটা, মানে আমাদের বাড়ির থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আর কি। তো আমি হাঁটতে আর কি আসছি। গতকাল গেছিলাম এই খাটাজানি চৌপতির ওইদিকে, আজকে আসছি এইদিকে আর কি। মানে এক দিন এক জায়গায় যাওয়ার ইচ্ছা বা মত হয়। তো আজকে আবার সকালে বৃষ্টি হওয়ার কারণে তোমার এই জমিতে আর কি জল জমে গেছে আর বৃষ্টি হওয়ার আরেকটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে রাস্তাঘাট একদম পুরো পরিষ্কার। সকালে উঠার একটা ভালো যেটা আমার মনে হয় দিক, সেটা হচ্ছে এই যে তোমার বাতাসটা, এই যে বাতাস, গাছের পাতা নড়ছে, হ্যাঁ এই যে এই বাতাসটা হচ্ছে তোমার একদম বিশুদ্ধ বাতাস। দূরে একটা কি উড়ে যেতেছে, এটা হচ্ছে তোমার হাড়গিলা, সম্ভবত বক তো সাদা রঙের হয়, হাড়গিলার মতো আর কি। তো আকাশটা আবার এই সাইডের যে আকাশটা আছে, আকাশটা পুরো অন্ধকার, মানে অন্ধকার মানে কি একদম মেঘে আর কি, পুরা একদম কালো মেঘে ঢেকে গেছে আর কি। আর এই দিকের আকাশটাও কালো মেঘে ঢেকে গেছে। তো আশঙ্কা আছে বৃষ্টি হওয়ার, যদিও আশঙ্কা থাকে, আমি আসছি আর কি নিজের একটা মানে ইসে থাকে না যে ইচ্ছা বা মনোবল, এইটা দিয়ে আর কি আসছি যে বৃষ্টি হইলে হবে, তবুও আর কি আসছি। বৃষ্টি হইলে একটা কোনো জায়গায় বিশ্রাম লাগে নিব, তবুও আর কি আসছি। তো এই সকালের যে বাতাসটা, এই হাওয়া, আমার মনে হয় যে এই যে হাওয়াটাই যে বিশুদ্ধ হাওয়াটা, এটা যখন শরীরে আর কি, শরীরটা যখন আর কি এই হাওয়াটা পায়, তখন আমার মনে হয় শরীরটা একটা আলাদাই শক্তি পায়। তো বৃষ্টির একটা উপকারিতা হচ্ছে এই যে রাস্তাঘাট আছে, রাস্তাঘাট একদম তোমার পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মানুষ নোংরা করে ঠিকই, পরিষ্কার করে প্রকৃতি, মানে গাড়ি ঘোড়ার জন্য আর কি রাস্তাঘাট একদম পুরো নোংরা হয়ে যায়। তো এই যে তোমার রাস্তার সাইডে যে গাছগুলো আছে না, অনেক সময় যখন আমি রাস্তা দিয়ে আর কি সাইকেল নিয়ে যাই, তখন মাঝে মাঝে আর কি ভাবি যে এই যে তোমার ধুলাবালি, রাস্তার গাড়ি ঘোড়ার এই ধুলাবালিতে একদম গাছগুলো না একদম মানে ইসে হয়ে যায় আর কি, ধুলাবালিতে ঢাইকে জায়গা, দেখতেও একটা অন্যরকম লাগে। তো বা রাস্তাঘাটও কিন্তু তোমার ধুলাবালিতে একদম ভৈরা জায়গা। এই যে এখন বৃষ্টি হওয়াতে বা সকালে যে বৃষ্টিটা হইলো আর কি, এই বৃষ্টিটা হওয়াতে কিন্তু একদম রাস্তাঘাট একদম পুরো পরিষ্কার। তো প্রকৃতিকে রক্ষা করে, মানে মানুষকে করতে হবে না রক্ষা, প্রকৃতি নিজেই নিজেকে রক্ষা করে আর সকালের এই বিশুদ্ধ হাওয়াটা সত্যি সেই আরামদায়ক। এই যে রাস্তাঘাট পরিষ্কার কিন্তু মানুষকে করতে হইছে না,
প্রকৃতি পরিষ্কার করে দিছে। দেখো মানুষ যদি এটা পরিষ্কার করতো কত পয়সার একটা খরচা আছে, হ্যাঁ? আর এত পরিষ্কার হবে তো মানুষও করতে পারতো না, বা পরিষ্কার করতে হইতো, জল দিতে হইতো। প্রকৃতি নিজেই পরিষ্কার করে দিছে এবং জলও দিয়ে দিছে। তো প্রকৃতি আমাদেরকে নানাভাবে উপকার করে আর কি। আমার এই জিনিসটা আর কি ভাবনায় আসে। সকালে উঠলে অনেক কিছু আর কি দেখা যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।